আপনাদের উদ্দেশ্যে প্রিয় সংগ্রামী বাংলাদেশ, সবাইকে স্বাধীনতার শুভেচ্ছা। আমি গর্বিত বাঙালি এবং গর্বিত কর্মী সরকার। আমরা স্বাধীনতার অংশীদার। আমরা পেরেছি বাংলাদেশকে পুনরায় এই স্বৈরাচারের হাত থেকে স্বাধীন করতে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সহায় ছিলেন। আজ বাংলায় কোটি মানুষের মনের আশা পূরণ হয়েছে। আমরা 17 ভুলি নাই। আমরা আমাদের মুক্তিদের নির্যাতন নীতিগণ ভুলি নাই। আমরা আমাদের শহীদ ভাইদের কথা ভুলি নাই। সময় এসেছে সুদে আসলে পরিশোধ করার। আমরা 21-এর নদী আন্দোলন দেখেছি, 5 মেয়ের স্বপ্ন দেখেছি, গতকালের 4 আগস্ট দেখেছি। আমরা এগুলো ভুলবো না। এগুলো আমাদের আদর্শ, এগুলো আমাদের শিক্ষা। আমার গর্ব হচ্ছে কর্মী সন্তানদের ভূমিকা নিয়ে। ইনশাআল্লাহ আগামীকাল কর্মী সন্তানরা এভাবে ন্যায়ের পক্ষে, বাংলাদেশের পক্ষে থাকবে। আবারও শুভেচ্ছা এবং ভালোবাসা প্রিয় বাংলাদেশ। আপনাদের উদ্দেশ্যে প্রিয় সংগ্রামী বাংলাদেশ, সবাইকে স্বাধীনতার শুভেচ্ছা। আমি গর্বিত বাঙালি এবং গর্বিত কর্মী সরকার। আমরা স্বাধীনতার অংশীদার। আমরা পেরেছি বাংলাদেশকে পুনরায় এই স্বৈরাচারের হাত থেকে স্বাধীন করতে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।
আল্লাহ আমাদের সহায় ছিলেন। আজ বাংলার কোটি মানুষের মনের আশা পূরণ হয়েছে। আমরা শাপলা চত্বর ভুলি নাই, আমরা আমাদের মুরব্বীদের নির্যাতন নিপীড়ন ভুলি নাই, আমরা আমাদের শহীদ ভাইদের কথা ভুলি নাই। সময় এসেছে সুদে আসলে পরিশোধ করার। আমরা 21-এর মোদী আন্দোলন দেখেছি, 5 মের স্বপ্ন দেখেছি, গতকালের 4ই আগস্ট দেখেছি। আমরা এগুলো ভুলব না। এগুলো আমাদের আদর্শ, এগুলো আমাদের শিক্ষা। আমার গর্ব হচ্ছে কওমি সন্তানদের ভূমিকা নিয়ে। ইনশাআল্লাহ আগামীতেও কওমি সন্তানরা এটাতে ন্যায়ের পক্ষে, বাংলাদেশের পক্ষে থাকবে। আবারও শুভেচ্ছা এবং ভালোবাসা প্রিয় বাংলাদেশ। এখন কিছু মৌলিক দাবি আমরা তাদের সামনে তুলে ধরতে চাই যে এখন আমরা দেখতে পাচ্ছি ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন ঘটলেও সামরিক সরকার এসেছে। তবে আমরা দেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আহ্বান জানাবো, ছাত্র জনতার প্রতিটি দাবি পুঙ্খানুপুঙ্খভাবে মানার আগ পর্যন্ত সামরিক শাসনে এভাবে প্রতিষ্ঠা করতে পারবেন না। ছাত্র জনতার প্রতিটি পদক্ষেপ, প্রতিটি তাদের আত্মার পুঙ্খানুপুঙ্খভাবে পালন করতে হবে। কাজ করে ওই সম্বন্ধে কওমি ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটি বিশেষ দাবি, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার যে নৈতিক অবক্ষয় ঘটেছে, এই অবক্ষয় থেকে বেরিয়ে আসতে, সেখানে আগে কথা শুনুন, সেই অবক্ষয় থেকে বেরিয়ে আসতে কিছু যোগ্য নেতৃত্বের প্রয়োজন। সেখানে আমরা কওমি জনতার পক্ষ থেকে কিছু ব্যক্তিদেরকে এই স্তরে দেখতে চাই। জাতির এই স্তরে তাদেরকে যদি দেখা হয়, আমাদের আশা তাদের শিক্ষা ব্যবস্থার উন্নতি করতে, নৈতিকতার উন্নতি হবে। এই অপস্করণ থেকে আমরা উন্নতি করতে পারবো। আমরা সেই ব্যক্তিদের নাম উল্লেখ করতে চাই। আমরা তাদের মধ্যে রাখতে চাই আমাদের পটিয়ার শেখ হুসাইনি, আল্লামা মুফতি শামসুদ্দিন জি হাফিজাহুল্লাহ, আমাদের শেখ হুসাইনি আল্লামা মুফতি শামসুদ্দিন জি হাফিজাহুল্লাহ, হাইয়াতুল মিলিয়ার একটা বোর্ডের সদস্য। তারপরে রয়েছেন বাংলাদেশের অন্যতম গ্র্যান্ড মুফতি মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ। আমরা তাদেরকে দেশের শিক্ষা ব্যবস্থার পদে দেখতে চাই। তারপরে দেখতে চাই আমরা আল্লামা শেখ হারুন ইসলাম হাফিজাহুল্লাহকে, আল্লামা শেখ হারুন ইসলাম হাফিজাহুল্লাহর মতো কর্মী ব্যক্তি এবং শিক্ষণীয় অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে এই যোগ্য ব্যক্তিদেরকে আমরা দেখতে চাই। তারপর আমাদের কাঙ্ক্ষিত ব্যক্তি, সকলের মনের মণি, সকলের হৃদয়ের মণি আল্লামা মামুনুল্লাহ হাফিজাহুল্লাহকে দেখতে চাই এবং মাহমুদুল হাসান কোন বিষয়কেও দেখতে চাই। আমাদের বিশ্বাস এই ব্যক্তিদেরকে যদি দেশের শিক্ষা ব্যবস্থায় রাখা হয়, দেশের শিক্ষা ব্যবস্থার উন্নতি হবে, দেশের তরুণ সমাজের নৈতিক উন্নতি ঘটবে, দেশের মধ্যে যে অশ্লীলতা আছে সেগুলো সমাপ্ত করতে। আমরা একটা দাবি রাখতে চাই, আমাদের যে সমস্ত আলেম ওলামা এখন কারাগারে বন্দি, বিশেষ করে জসিমউদ্দিন রহমান হাফিজাহুল্লাহ, আমরা তাদের মুক্তির দাবি জানাই। তাদের মুক্তি হওয়া পর্যন্ত আমরা দেশের কোন নতুন সরকারকে মেনে নেব না। এখন আমাদের সামনে বক্তব্য, আখির বক্তব্য এবং দোয়া পেশ করবেন আল্লামা মুফতি শামসুদ্দিন। আমাদের সাথে জাহানের বক্তব্য হবে বৈষম্য বিরোধী কওমি ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কয়েকটি মৌলিক দাবি দেশবাসীর সামনে তুলে ধরা হবে। এরপরে হুজুর বয়ান করবেন। আখেরি মোনাজাতের মাধ্যমে আজকে বিজয় সমাবেশ স্থগিত করা হবে। আপনারা সকলে মাত্র গাড়ির পাশে করবেন না, সাধারণ ছাত্র ভাইরা গাড়ির পাশে করবেন না, সবাই শান্ত প্লিজ, সবাই মেহরবানি করে শান্ত হন। আমাদের মুরব্বী আমরা আছেন, ওনাদের কষ্ট হবে, ওনাদেরকে হাতে থেকে আমরা লক্ষ্য রাখি। এখন কিছু আমরা আমাদের ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কিছু গুরুত্বপূর্ণ বার্তা আমরা জাতির সামনে তুলে ধরবো। আপনারা এগুলো শুনবেন। কওমি ছাত্র আন্দোলনের এখন কিছু মৌলিক দাবি আমরা জাতির সামনে তুলে ধরতে চাই যে এখন আমরা দেখতে পাচ্ছি ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন ঘটলেও সামরিক সরকার এসেছে। তবে আমরা দেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আহ্বান জানাবো,
ছাত্র জনতার প্রতিটি দাবি পুঙ্খানুপুঙ্খভাবে মানার আগ পর্যন্ত সামরিক শাসনে এভাবে প্রতিষ্ঠা করতে পারবেন না। ছাত্র জনতার প্রতিটি পদক্ষেপ, প্রতিটি তাদের আবদার পুঙ্খানুপুঙ্খভাবে বাস্তবায়ন করতে হবে। কাজ করে ওই সম্বন্ধে কমই ছাত্র নিরাপত্তা একটি বিশেষ দাবি, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার যে নৈতিক অবক্ষয় ঘটেছে, এই অবক্ষয় থেকে বেরিয়ে আসতে, সেখানে আগে কথা শুনুন, সেই অবক্ষয় থেকে বেরিয়ে আসতে কিছু যোগ্য নেতৃত্বের প্রয়োজন। সেখানে আমরা কমই জনতার পক্ষ থেকে কিছু ব্যক্তিদেরকে এই স্তরে দেখতে চাই। জাতির এই স্তরে তাদেরকে যদি দেখা হয়, আমাদের আশা তাদের শিক্ষা ব্যবস্থার উন্নতি করতে, নৈতিকতার উন্নতি হবে, এই অপস্করণ থেকে আমরা উন্নতি করতে পারবো। আমরা সেই ব্যক্তিদের নাম উল্লেখ করতে চাই। আমরা তাদের মধ্যে রাখতে চাই আমাদের পটিয়ার শেখ হুসাইনি, আল্লামা মুফতি শামসুদ্দিন জি হাফিজাহুল্লাহ, আমাদের শেখ হুসাইনি আল্লামা মুফতি শামসুদ্দিন জি হাফিজাহুল্লাহ হাইয়াতুল মিলিয়ার একটা বোর্ডের সদস্য। তারপরে রয়েছেন বাংলাদেশের অন্যতম গ্র্যান্ড মুফতি মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ। আমরা তাদেরকে দেশের শিক্ষা ব্যবস্থার পদে দেখতে চাই। তারপরে দেখতে চাই আমরা আল্লামা শেখ হারুন ইসলাম হাফিজাহুল্লাহকে, আল্লামা শেখ হারুন ইসলাম হাফিজাহুল্লাহর মতো কর্মী ব্যক্তি এবং শিক্ষণীয় অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে এই যোগ্য ব্যক্তিদেরকে আমরা দেখতে চাই। তারপর আমাদের কাঙ্ক্ষিত ব্যক্তি, সকলের মনের মণি, সকলের হৃদয়ের মণি আল্লামা মামুনুল্লাহ হাফিজাহুল্লাহকে দেখতে চাই এবং মাহমুদুল হাসান কোনো বিষয়কেও দেখতে চাই। আমাদের বিশ্বাস এই ব্যক্তিদেরকে যদি দেশের শিক্ষা ব্যবস্থায় রাখা হয়, দেশের শিক্ষা ব্যবস্থার উন্নতি হবে, দেশের তরুণ সমাজের নৈতিক উন্নতি ঘটবে, দেশের মধ্যে যে অশ্লীলতা আছে সেগুলো সমাপ্ত করতে। এর সাথে আমরা একটা দাবি রাখতে চাই, আমাদের যে সমস্ত আলেম ওলামা এখন কারাগারে বন্দী, বিশেষ করে জসিমউদ্দিন রহমান হাফিজাহুল্লাহ, আমরা তাদের মুক্তির দাবি জানাই। তাদের মুক্তি হওয়া পর্যন্ত আমরা দেশের কোনো নতুন সরকারকে মেনে নেব না। এখন আমাদের সামনে বক্তব্য, আখির বক্তব্য এবং দোয়া পেশ করবেন আল্লামা মুফতি শামসুদ্দিন।